পাবনা জেলাতে বেশি প্রতারণা ভাই, এই হাটের গাবি দেখা ঠ্যাকটুক দিয়ে এগুলো। কিছু লোক আছে হাটে থেকে কিনে নিয়ে আসে ঠ্যাক দিয়ে, আচ্ছা হয় না 5 কেজি কয় 22 কেজি। আচ্ছা, এরকম বিপদে পড়বেন না, আপনার গাবি গরু যাচাই বাছাই করে কিনবেন। আর সবচাইতে আমার একটা জিনিস ভালো লাগে আমাদের মোস্তাক ডেইরি ফার্মের, যে বাচ্চা সহ গাবিগুলো সে কোনোদিনও ভিডিওতে আনবে না এবং বাচ্চা ছেড়ে দেওয়া থাকে, এবং কি কাস্টমারদেরকে বলেন যে আপনারা এসে দুধটা বুঝ করে নেন। অনেক মানুষ ঠেকাল দিয়ে গরু দেখায়, আচ্ছা। আর আমি ঠেক দেই না, আমি বলি যে বাচ্চা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2026, রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। ফার্মের মালিক আমাদের মঞ্জু ভাই এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব তার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সপ্তাহের কালেকশন দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। আমার তো আসলে প্রতিদিনের দরকার হয় না, কিন্তু আচ্ছা। প্রতিদিন দেই, এটা হলো শখে মানসিক সতর্ক বানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ইনশাল্লাহ মঞ্জু ভাইজানের বেচা কিনা আপনারা ইনশাল্লাহ আজকে কাস্টমার দেখলে বুঝতে পারবেন, ভরপুর কাস্টমার। সব রকম রাত দিন 24 ঘন্টা। আমরা আরো মিস্টেক করছি কি যে বৃহস্পতিবারে দেখাতে পারি নাই, বৃহস্পতিবারে আরো হাট লেগেছিল ইনশাল্লাহ। আচ্ছা, মানে আবহাওয়া জনিত কারণে আমরা বৃহস্পতিবারে প্রোগ্রামটা করতে পারিনি, আজকে শুক্রবারে প্রোগ্রামটা করে দেখাচ্ছি। কালেকশন তো বর্তমানে নাই মনে হয়। আছে গোটা তিনেক গরু আছে, সব বেচা আর সব বিক্রি বেচা গরু রয়েছে সব বাড়িতে। আচ্ছা, এক নজর দেখাই দিব। এমনি একটু দেখা। আচ্ছা ভাইজান, আপনার একটু পরিচয়টা জানাবেন। আর পরিচয়, আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, আমরা একটু কাস্টমার ভাইদের সঙ্গে কথা বলি ভাইজান। আচ্ছা, কেমন সুযোগ সুবিধা দিলেন এইটা একটু দর্শকদের কাছ থেকে শুনবো। সুবিধা তা আজকে না। আচ্ছা, আর তো বাপ দাদার আমার থেকে ব্যবসা সবাই জানে। আচ্ছা যে এক ডাকে এক বাক্য হনে যে সুবিধা আছে, অন্য জায়গায় সুবিধা নাই। আচ্ছা। আমার মানে বাইরের যারা পার্টি, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর এলাকার পার্টি এলাকার থেকে আসে এখানে দেখে শুনে যাচাই বাছাই করে নেয়। আচ্ছা, একটু কাস্টমারদের সঙ্গে কথা বলবো, আমি একটু উঠে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে কথা, মুরব্বি কেমন আছেন? আপনার সঙ্গেই কথা বলি। ভালো আছেন? আমার ভাইজানকে পরিচয় হলো কেমনে? গরু আগেও নিছি, এর আগেও নিছেন? কতবার আসছেন এখানে? তিনবার এলাম। এই দিয়ে 3বার আসছেন। ইনশাল্লাহ কথা কাছে যেগুলো বলে দেয় হয়তো মিল। ঠিক আছে, এলাকাটা কেমন? ভালোই এলাকা, কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নাই, না, না। নির্দ্বিধায় আসা যাবে এখানে। হ্যাঁ, কোনো ঝামেলা ওনার কালেকশন কেমন বর্তমান? ভালোই। ভালো কালেকশন। হ্যাঁ। আচ্ছা, পাশের জনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? জহিরুল ইসলাম। কোথা থেকে আসছেন ভাই? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। এর আগে আসা হয়েছে? হ্যাঁ, এর আগে আসছি। এলাকাটা তো শান্তশিষ্ট। শান্তশিষ্ট। ভাইজানের কালেকশন কেমন? ভালো। ভালো কালেকশন, নেওয়া যাবে? হ্যাঁ, নিয়ে যাও। আচ্ছা, সুযোগ সুবিধা কি দিছে বলেন তো? ভালো। মানে থাকা খাওয়া এরকম দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ সুবিধা দিছে তো? ইনশাল্লাহ। পাশের জনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। মুরব্বি, আপনার নাম ভাই? রফিকুল ইসলাম। এর আগে আসছেন? 20 বছর ধরে আসছি। আচ্ছা, 20 বছর ধরে আসতেছেন। এই যে ভাইজান যে ভিডিওতে বলে আমাদের ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর 3 থানার কাস্টমারই সবচাইতে বেশি। গারস্থ পার্টি আমার কাছে, আমার এলাকায় 3 আচ্ছা। ছাড়ার যত গারস্থ পার্টি আমার কাছে আছে। আচ্ছা, আপনি কি গাভী লালন পালন করেন না বিক্রি করেন? লালন পালন করি। আচ্ছা, মানে গেরস্ত। গেরস্ত। আচ্ছা, এনার আগেও তো নিয়ে গেছেন এখান থেকে, কালেকশন গুলো কেমন হয়েছে? খুব সুন্দর। আচ্ছা, গাভীগুলো যেরকম বলে দেয় কথা কাছে দুধ ইনশাল্লাহ হয়তো। আচ্ছা, ভালো হয় জন্যই আবার কিন্তু আসছেন এখানে।
আজকে কি কিনা হয়েছে? আজকে হয় নাই গরু কেবল আসলো, গরু আচ্ছা, আগেই বেচে আর আমার লাগছে। ভাইজানের গরুই তো নাই। আপনারা যদি বৃহস্পতিবারে আসতেন তাহলে গরু পেতেন। বন্ধু ভাই আসার আগে বেশি লাগে। আচ্ছা, ভাইজানের গরু থাকে না, মানে ওনার পাইকারিতে কেনা, পাইকারিতে বিক্রি, সবার থেকে কম দামে, এই জন্য কিন্তু গাভী থাকে না। আর সবার থেকে কম দামে দেয় তো। আচ্ছা, এই পাশে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। এর আগে আসছেন? আমি বহুতবার আছি, 5-7 বছর ধরে। আচ্ছা ভাইজান, আপনার রিপিট কাস্টমারই বেশি, হ্যাঁ। মানে যারা একবার গাভী নিছে সে ওনারা আমার- বারবার কিন্তু আপনার কাছেই আসে। হ্যাঁ। এ যাবত আমরা যত কাস্টমারের রিভিউ করছি সবগুলাই আপনার রিপিট কাস্টমার। আর কারণ আমি তো ঠকবাজি ব্যবসা করি। আচ্ছা, এই জন্য কিন্তু ভাইজানের এত কাস্টমার, এত বেচা কিনা, সে কথা কাজে যেটা বলে দেয় সেটা ইনশাল্লাহ হয়। Correct. আজকে নিছেন? হ্যাঁ, কয়টা নিছেন? দুইটা। দুইটা নিছেন। কেমন জাতমানের গাভী হলো? আগের গিলা তো ভালো ছিল না, আজকের গিলা লইছি তকবির। আচ্ছা, ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হবে, কারণ ভাই কিন্তু 2 লিটার দুধ 3-4 লিটার আরো কম করে বলে দেয়, যাতে আপনার বাসায় গিয়ে বেশি হলে ইনশাল্লাহ ওনার যাতে নাম থাকে, এরকম ভাবে বলে দেয় ইনশাল্লাহ। আজকে সুযোগ সুবিধা কি পাইছেন? মালিকের মন খোলসা থাকলে কর্মচারীরও ভালো আর কি, ব্যবসা আচ্ছা, হয় আর কি। এইটা কিন্তু বাস্তব কথা কিন্তু। আচ্ছা, মালিকের মনও যদি কুতকুতিতে হয় তাহলে আর হবে না কিন্তু, উনি কিন্তু মন থেকে কিন্তু দিয়ে দেয় ইনশাল্লাহ। আর ওনার যে দাম আপাতত আমাদের এই হারোপাড়াতে সবার থেকে কম দামে আছে না? হ্যাঁ, একটু সেভ আছে। আচ্ছা, সবার থেকে একটু সেপে পান, এই জন্য কিন্তু বারবার এখানে আসা মানে ইনশাল্লাহ। সেভ বলতে ওই 1 টাকা বেচবো আর 1 টাকা দাম চায় না আর কি। আচ্ছা, 1 টাকা বেচবো, এটা বড় জোর মানে 2-1 টাকা এদিক সেদিক, মানে আহামরি কিন্তু বার্গেটিং কোনো দাম চায় না আমার ভাইজান। তো এই জন্য কিন্তু ভাইয়ের কিন্তু বেশি বেচা কিনা। আচ্ছা, পাশের জনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানেই? আচ্ছা, ঘুরতে আসছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাইজান? গাজীপুর থেকে। এর আগে আসছেন? না, আমি প্রথম এবার ফার্স্ট টাইম আসছেন? কবে আসছেন? আজকে আসছি। আজকে আসছেন সকালে? এলাকাটা তো ঘুরে দেখছেন, এলাকাটা কেমন শান্তশিষ্ট? ভালোই মনে হয়। আচ্ছা, ভালো। কোনো দালাল মালাল কোনো ঝুটভাট নাই তো? নির্দ্বিধায় আসা যাবে, শান্তশিষ্ট এলাকা। আপনি যদি 2-4-5 লাখ 10 লাখ টাকা নিয়ে ক্যারি করেন, কোনো সমস্যা আছে? এরকম কোনো সমস্যা নেই। আমাদের এলাকাটা কিন্তু একদম শান্তশিষ্ট এলাকা। আচ্ছা, পাশের জন্য কত মুলবি। আসসালামু আলাইকুম। আপনি এর আগে আসছেন এখানে? আপনি ফার্স্ট টাইম প্রথম আসছেন? আপনারা কি গাভী নিছেন? কয়টা গাভী কিনছেন? হ্যাঁ, দুটো নিচ্ছি। আচ্ছা, এখান থেকে 2টা নিছেন। ইনশাল্লাহ ওনার কালেকশন বর্তমান কেমন? ভালো তো? ভালোই তো দেখলাম মোটামুটি। আচ্ছা, উনি যে বলে পাইকারিতে গাভী বিক্রি, পাইকারিতে পাইছেন তো কম দামে? ভালো পাইকারি তো। সবার থেকে একটু কম দামে পাইছেন তো? আচ্ছা, মুরব্বী আপনি কোথা থেকে আসছেন? বরানগর ফরিদপুর। এই ফরিদপুর থেকে আসছেন? আচ্ছা, মানে আমাদের এলাকার কাস্টমার। এর আগেও তো অনেকবার নিছেন এখান থেকে? অনেক বরান তো 25 বছর হইলো এখান থেকে লেনদেন করা। ভাইজান 25 বছর ধরে আপনার কাছ থেকে গাভী নিচ্ছে? আচ্ছা, 25 বছর ধরে গাভী নিচ্ছেন, ইনশাল্লাহ কথা কাজে তো ইনশাল্লাহ 100%, 100 তো 100। আচ্ছা, গাভীগুলো সব জাত মানে 100% ভালো? দুধে যেগুলো বলছে এগুলো তো দুধ যা মিলছে বাসায়? হ্যাঁ, এর আগে ভাই একটা গরুর কথা বলছিল, আচ্ছা। 14 লিটার দুধ দেবে, সেই গরু বর্তমান বাড়িতে এখনো আছে, বাসায় 26 লিটার হচ্ছে। বলেন কি ভাই, 14 লিটার বলে দিছেন, 26 লিটার দুধ হচ্ছে এখন? আচ্ছা, এই জন্যই কিন্তু আপনার আবার এখানে আসা ইনশাল্লাহ। আমরা তো প্রতিদিন এখানে হঠাৎ মঠাৎ একটা গরুর প্রয়োজন হলে এইখানেই আসি। আচ্ছা, আর কোথাও কিনেন না, এইখান থেকেই নেন? ভাইজান দেখেন, আপনার সুনামটা দেখেন, বাইরে থেকে দেখে গরু, আপনার কাছ থেকেই নেয়। হ্যাঁ। এই সুনামটা ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন ধরে রাখবেন এটা আমি আল্লাহ যাদের বাসা রাখে, ইনশাল্লাহ। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আচ্ছা, আল্লাহর কাছে এটাও আমরা দোয়া করি যে আমাদের ভাইজানের দ্বারা যেন কারোর জন্য কোনো 2 টাকার ক্ষতি না হয়, এই সুনামটা বরাবর যেন সারা জীবন ধরে থাকেন। হ্যাঁ। আজকে যে গাভীগুলো তো নাই, গাভী তো শেষ, গাভী দেখাবো আছে, আর কি। বেচাগুলো, আচ্ছা, সব বিক্রির গাভী, এক নজর খালি ফুটেজে দেখাই দিব। আসসালামু আলাইকুম ভাইজান, এই পাশের 1, 2 আর 3, এই 3টা মনে হয় বিক্রি বাদ আছে। আচ্ছা, 1 নাম্বারটা দর্শকদের দেখাবো। এই যে বিগ সাইজের সাদা কালো রঙের একটি গাভী নিয়ে আসলেন। আচ্ছা, বয়স 2 দাঁত, যাতে তো পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার সময় আছে কতদিন? আচ্ছা, এটার সময় এখনো ফুল 3 সপ্তাহ। এটার দাম হতে পারে কেমন? আপনি এক্সেস দাম চাই না, সবার থেকে কম দামে পাইকারি দাম। আমার সাথে আলোচনা করে দিবে। আচ্ছা, এগুলো আলোচনার মাধ্যমে। 2,35,000 চাবো, কিন্তু- দামাদামি যদি না করে। আচ্ছা, বিক্রির দাম? একটাই দাম।
একটাই দাম থাকবে 2,25,000 2,25,000। 100 টাকা কম। আচ্ছা, পাশেরটা দেখতেছি, পাশে এই 2 নম্বরে আরো একটি হাতি গাভী নিয়ে আসলেন তো। আচ্ছা, সাদা কালো রঙের সুরছাড়া মিনি হাতি, হ্যাঁ, মিনি হাতি। মাশাআল্লাহ একদম শান্তশিষ্ট। কিচ্ছু বলবে না। আচ্ছা, এই যে পিশাবের ধার থেকে কিন্তু তলার র্যাক, হ্যাঁ, এগুলো ফুল লোড হয়ে যাবে। আচ্ছা ভাইজান, এটার কেমন দুধ আসতে পারে? এগুলো গরু 17-18 দুধ আসবে। আচ্ছা। 20 পার দেবে। ওটা 20 প্লাস থাকবে, এটা 17-18। আচ্ছা, এটার কেমন দাম হতে পারে? এটা 2,15,000 টাকা। আচ্ছা, এটার দাম থাকবে 2,15,000, দরদামের সুযোগ হবে। আমি তো আসলে পাইকারি সেল করি, এক্সের দাম চাই না। আচ্ছা, মানে গরু সুন্দর, গরু খুব ভালো। আচ্ছা, মানে দরদামের সুযোগ নাই, একদম থাকবে। আর এগুলো কিন্তু আজকের এই দাম, ইনশাল্লাহ 2 দিন পরে কিন্তু এই দামে আর পাবেন না। গরু উলান বাড়ি যাবে, দামও বাড়ি যাবে। আচ্ছা ভাইজান, পাশে 3 নাম্বার সিরিয়াল একটা দেখতেছি সাদা কালো রঙের। এটা কিন্তু 2 দাঁত, এটা 8 মাস গা। আচ্ছা, এটার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এটা হচ্ছে আনছি কিসের জন্য? যদি বেচা হয় হলো। আচ্ছা, না হলে থাকবে, আমি গরুটা 1 মাস 1.5 মাস পালবো, 2,60,70 তখন। মানে রেডি করে, হ্যাঁ। রেডি করে বিক্রি করবেন। হ্যাঁ, হ্যাঁ। দাঁত হচ্ছে 2 দাঁত, যাতে হচ্ছে পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে একদম শান্তশিষ্ট ভাইজান কিন্তু নেড়ে চেড়ে দেখাচ্ছে। অনেক যা, 4 দিয়ে পান, পেন্সিল পান। আচ্ছা, অরিজিনাল কুঞ্চি বাটের গরু এগুলো, মাশাআল্লাহ। আচ্ছা মোটা হবে জি, ভর পড়লে মোটা হবে জি। আচ্ছা, এটা তো ফার্স্ট রাউন্ড। আচ্ছা। আচ্ছা, এটার কেমন দুধ হতে পারে? 20-এর উপরে যাবে, কিন্তু সময় আছে তো, 2 মাস টাইম আছে। আচ্ছা, এটার এখনো ফুল 2 মাস সময় আছে। আচ্ছা, এগুলো 20 প্লাস দুধ মারবে। আচ্ছা, এটা যে বডি, যে জাতমান ভাইজান, এটার কেমন দাম রাখছেন? এটা এখন সময় আছে তো, আচ্ছা। এটা 2,15,000 রাখা। আচ্ছা, এটার দাম থাকবে 2,15,000। আচ্ছা, এখনকার দাম কিন্তু আজকে বেচা না হয়, যদি আমি 15-20 দিন পারি, তখন আর এই দামে দেবো না। আচ্ছা, 2 দিন পরে কিন্তু এই দামে দর্শক আর পাবে না ইনশাল্লাহ। আর এই পাশে ভাইজান, আচ্ছা বিশাল গরু। একদম সুরছাড়া মিনি হাতি গাবি এগুলো। আচ্ছা, এই পাশে যে এগুলো ফুল, এগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণ বেচা। 1 2 3 4 5 6, এখানে 6টা গাবি বিক্রি। হ্যাঁ, 6টা। আচ্ছা, এই 3টা আছে, এই 3টা আপনারা ভাইজানের সঙ্গে আলোচনা করে যোগাযোগ করে নিতে পারবেন। গরু হিসেবে এত শান্ত, এত মাশাআল্লাহ। খুবই এই যে ভালো। পিশাবের ধার থেকে কিন্তু রস মানে কেবল করতেছে, যত দিন যাবে তত দিন কিন্তু এগুলো রূপ জৈবন চেঞ্জ হবে এবং টাকা বাড়বে। আচ্ছা, তাহলে দরদামের সুযোগ নাই এটার। না, 2 লাখ এখন নিলে 2,15,000। আচ্ছা, আর ভাইয়ের কিন্তু এক দামে গাভী বিক্রি। আর আমি আরসি যদি এখন না বেচা হয়, আচ্ছা। এইগুলো আমি 2 মাস পালবো, আমার চেন যে কোনো 2,60,70 দিতে আচ্ছা, হবে। অনায়াসে কিন্তু 2,60,70 দিয়ে কিন্তু যে কেউ কিন্তু নিয়ে যাবে ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আজকের এই 3 পিস গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01717 303601। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ হলো 01। এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 আচ্ছা। 905499। এটাতে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন আপনি আমি তো? দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি, আচ্ছা, আপনারা কষ্টের টাকা বিফলে যাবেন না, গরু যাচাই বাছাই করে, খামারি যাচাই বাছাই করে। আচ্ছা, সব লোকের ঠেনে গরু কিনে তো আসলে জিতা ঠকবেন যায় না। হ্যাঁ। আর বর্তমানে পাবনা জেলাতে বেশি প্রতারণা ভাই, এই হাটের গাবি দেখা, ঠ্যাকটুক দিয়ে এইগুলো। কিছু লোক আছে হাটে থেকে কিনে নিয়ে আসি, আচ্ছা। ট্যাগ দিয়া, আচ্ছা। হয় না 5 কেজি, কয় 22 কেজি। আচ্ছা, এরকম বিপদে পড়বেন না, আপনার গাভী গরু যাচাই বাছাই করে কিনবেন। আর সবচাইতে আমার একটা জিনিস ভালো লাগে আমাদের মুস্তাক ডেইরি ফার্মের, যে বাচ্চা সহ গাবিগুলো সে কোনোদিনও ভিডিওতে আনবে না এবং বাচ্চা ছেড়ে দেওয়া থাকে, এবং কি কাস্টমারদেরকে বলেন যে আপনারা এসে দুধটা বুঝ করে নেন। আমি অনেক মানুষ ঠেকাল দিয়ে গরু দেখায়, আচ্ছা। আর আমি ঠেক দেই না, আমি বলি যে বাচ্চা সহ গরু সন্ধ্যায় বাছুর ঠেকাবেন, সকালে দোয়াবেন, সকালে বাছুর ঠেকাবেন, বিকেলে দোয়াবেন। আচ্ছা দোয়া দেখে কিনবেন, তার ঠকবেন না। আচ্ছা, এই জন্যই কিন্তু আপনার এত কিন্তু বেচা কিনা, এত আমি হিউজ তো সেল। কোনো একটা গরু বাচ্চা লাগু তোমার কাছে থাকে, ঠেক দেখুন প্রতিদিন দেয় না। আর বাচ্চারা গরু কিন্তু থাকেও না আপনার খামারে, বিক্রি হয় কিসের কারণে? ওই যে যদি দুধ 10 দেখান। কেজি হয়, গ্যারান্টি দেয় 8 কেজি। আচ্ছা ও জীবনে আমার এমন লোক আছে ধার বানি দেখে না, আচ্ছা, নিয়ে চলে যায়। এই জন্য কিন্তু ভাইজানের কিন্তু গাভী গরু বাচ্চালা গাভী বলেন আর প্রেগনেন্ট গাভী বলেন থাকে না, বেচা কিনা কিন্তু হয়ে যায়। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নিব ভাইজান। আপনার গাভীগুলো এবং কাস্টমারদের সঙ্গে কথা বলে ভালো লাগলো, বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।